লেমন রাইস হলো দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় চালের প্রস্তুতি, যেখানে রান্না করা ভাতের মধ্যে টাটকা লেবুর রস মেশানো হয়। এই পদটি তৈরি করা যেমন সহজ, তেমনি এটা খেতেও অনেক সুস্বাদু হয়। এটাকে কমপ্লিমেন্ট করার জন্য আলাদা করে সাইড ডিশের কোনো প্রয়োজনই নেই। তবুও ডাল, রায়তা, ভেজিটেবল সাম্বার, নারকেলের চাটনির সাথে পরিবেশন করাই যায়। কথা না বাড়িয়ে তবে আজকের দারুণ সুস্বাদু লেমন রাইসের রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 700 গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো লং গ্রেন রাইস ব্যবহার করতে পারো। চালটা হালকা হাতে 3-4 বার জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবারে ভালো জল দিয়ে চালটা 30 মিনিট ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে চালটা অনেকটা বড় হয়ে যাবে আর ভাতটাও তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর এভাবে আগে থেকে ভিজিয়ে রাখলেও কিন্তু চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। এবারে ভাতটা বানিয়ে নেওয়ার জন্য একটা বড় সসপ্যানে জল গরম করতে দিচ্ছি। জলটা যখন টকবক করে ফুটে উঠবে তখন ভেজানো চালটা দিয়ে দেব। না ফুটতেই যদি চালটা অ্যাড করা হয় তাহলে কিন্তু ভাতটা একদমই ঝরঝরে হবে না, বরং ভাতটা গলে যাবে। চালটা দেওয়ার পর একটা হাতার সাহায্যে একটু নেড়ে দেবে, যাতে করে চালগুলো গায়ে গায়ে লেগে না থাকে। আর ভাতটা 100% কুক করে নিয়ে ভাতের মাঠটা গেলে নিতে হবে। এবারে ওভেনে আবারও একটা কড়াই চাপিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি আর 3 টেবিল চামচ রিফাইন অয়েল। তোমরা চাইলে রান্নাটা সম্পূর্ণ ঘিতেও করতে পারো। ঘিটা গরম হয়ে এলে ফোড়নে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে আর 3টে শুকনো লঙ্কাও ফাটিয়ে দিচ্ছি। এবারে 50 গ্রাম মতো ছোলার ডাল আর 100 গ্রাম মতো কাঁচা বাদাম দিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু ভিজিয়ে রাখার একদমই দরকার নেই। এই রান্নাতে কাঁচা ছোলার ডালই কিন্তু ব্যবহার করতে হবে। এবারে ডাল আর বাদামটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা আর 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদমতো নুনটাও এই পর্যায়েই দিয়ে দেব। বাদাম আর ডালটা ভালো মতো ভাজা ভাজা হয়ে এলে বেশ খানিকটা টাটকা কারি পাতা অ্যাড করে দিচ্ছি। এই রান্নাতে কিন্তু কারি পাতাটা দিতেই হবে, না হলে কিন্তু লেমন রাইসের আসল ফ্লেভারটাই আসবে না। কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিচ্ছি। এই সমস্ত কিছু খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেলেই রেডি করে রাখা ভাতটা অ্যাড করে দেব। ভাতটা কিন্তু সমস্তটা একেবারে দেব না, অর্ধেকটা ভাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে আবারও অর্ধেকটা ভাত দিয়ে আবারও মেশাতে থাকবো। আর ভাতটাও সবকিছুর সাথে মিশে একটু ভাজা ভাজা হয়ে এলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর তারপরেই অ্যাড করব লেবুর রসটা। আমি এখানে 2টো লেবু ব্যবহার করেছি, তবে সম্পূর্ণ লেবুর রসটাই একবারে দিচ্ছি না। একটা লেবুর রস দিয়ে ভাতটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আবারও একটা লেবুর রস দিয়ে মিশিয়ে নেব। আর লেবুর রসটা দিলেই দেখবে রাইসের খুব সুন্দর একটা কালার চেঞ্জ হয়ে আসছে। তাহলেই কিন্তু লেমন রাইস একদম পারফেক্টলি রেডি। বাড়িতে গেস্ট আসলে খুবই সহজেই কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারো। এটা খুবই চটজলদি আর খুবই কম উপকরণেই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে সুস্থ থেকো এবং ভালো থেকো। আজ আসি, টাটা।